নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আজকে অর্থাৎ 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কৃষকদের কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো, অর্থাৎ কোন কৃষকদের কত টাকা করে বাড়ানো হয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে এই দুইটি কাজ করতেই হবে, না করলে আগামী কিস্তির টাকা পাবেন না। নতুন নিয়মে এবার কৃষকরা পাবে 11,000 এবং 5,000 টাকা করে। কলকাতা, 20 সেপ্টেম্বর 2024 শুক্রবার। রাজ্যের কৃষকদের জানালো সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, কৃষক বন্ধু প্রকল্প তাদের মধ্যে অন্যতম প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 31শে ডিসেম্বর 2018 সালে কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণা করেছিলেন। 1 ফেব্রুয়ারি 2019 সাল থেকেই এই প্রকল্পের আওতায় থাকা সকল কৃষকদের অর্থ অনুদান দেওয়া চালু হয়েছিল। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির পুনরায় নতুন অবস্থা চালু করার সিদ্ধান্ত নেন এবং 12 জুন 2021 সালে মুখ্যমন্ত্রী নতুন কৃষক বন্ধু প্রকল্পটি ঘোষণা করেন, যার অধীনে কৃষকদের প্রদায় আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে। বর্তমানে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে, তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মৌসুম এবং রবি মৌসুম মিলিয়ে মোট 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট 4,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের অধীনে থাকা একজন কৃষকের যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে বা অকালকালীন মৃত্যু হয়, তো সেই পরিবারের সদস্য বা তার মনোনীত ব্যক্তিরা 2 লক্ষ টাকা অনুদান হিসাবে পেয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে বীজ পেয়ে থাকে। এছাড়াও শস্য বীমা ও কৃষিকাজের যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সুযোগ সুবিধা পেয়ে থাকে। দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ। আগামী রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল, কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি বিভিন্ন জেলায় কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলেই জানা গেছে। অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে যে অক্টোবর মাসের 21 তারিখের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা হওয়ার কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে। 2021 সালের টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর, 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর এবং 2023 সালে টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে আগামী রবি মরশুমে টাকা নভেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যেই দেওয়া হবে। টাকা দেওয়া হবে দুটি ধাপে। প্রথম ধাপে পুরনো কৃষকদের টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে নতুন কৃষকদের। কারণ বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তাই টাকা দিতে সময় লাগবে। কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপলোডেড হবার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে, তাই পুরনো কৃষকরা আগে টাকা পাবে। বলা হয়েছে নভেম্বর মাসের 20 তারিখের মধ্যেই সকল কৃষকদের টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে। রাজ্যের প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের খাতে ইকেওয়াইসি আছে কিনা তা যেন অবশ্যই চেক করে নেয়। যে সমস্ত কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করছে, তাদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই নতুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা কিন্তু দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন বার্তা। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল। কৃষক বন্ধু প্রকল্পের এই নথিভুক্ত কৃষকরা দাবি রেখেছিল যে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে। তা রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন। শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয়, রাজ্য সরকারের আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা চলছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছিল। আগামী বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই সরকারি সূত্রে জানা গেছে। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1000 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে এবার থেকে দেওয়া হবে 11,000 টাকা করে, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে দেওয়া হবে 5,000 টাকা করে। যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, জানা গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট বা নোটিফিকেশন জারি করা হবে। প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার এবং কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। কৃষকদের মনোবল বৃদ্ধি পেলেই রাজ্যে কৃষিকাজে সাফল্য আসবে। কৃষকদের পাশে আছে এবং থাকবে মামাটি সরকার। আগামী দিনে কৃষকদের জন্য আরও বিভিন্ন নতুন নতুন কর্মসূচি বা প্রকল্প আসতে চলেছে। রাজ্যের কৃষকদের নতুন নির্দেশিকা 1 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাবে না তাদের খুব শীঘ্রই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে। ফর্ম জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড জেরক্স করে জমা করতে হবে। কৃষকদের অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। জমা না করলে আগামী কিস্তির টাকা দেওয়া হবে না। 2 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি করতেই হবে। 3 নম্বর বলা হয়েছে, আধার কার্ডে কোনো রকম ভুল থাকলে অর্থাৎ নামের বানান, জন্ম তারিখ ভুল থাকলে অবশ্যই কারেকশন বা সংশোধন করতে হবে আধার কেন্দ্রে গিয়ে। 4 নম্বরে বলা হয়েছে, যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চান তাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন জমা করতে পারবেন কৃষকরা। 5 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে দেখাবে ডিলিট ফার্মার তাদের অবশ্যই আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং ডকুমেন্টস নিয়ে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে অবশ্যই কিন্তু। 6 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা মোবাইল নাম্বার আপডেট, নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং জমির পরিমাণ বাড়াতে চায় অবশ্যই ব্লক অফিসে গিয়ে কারেকশন বা সংশোধনের ফর্ম জমা করতে হবে। এর জন্য অবশ্যই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। জমা করার 4 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। এরপরে বলা হয়েছে, এই সমস্ত অফিসিয়ালি কাজগুলো করার কোনো রকম শেষ তারিখ না বললেও অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে খবর, যেহেতু নভেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে সেহেতু অক্টোবর মাসের মধ্যেই এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনি আগামী কিছু টাকা নাও পেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কত টাকা বৃদ্ধি করা হতে পারে এবং কোন কৃষকদের কী কী ফর্ম বা ডকুমেন্টস সাবমিট করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হলো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেলে এখন নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।